এবার কলকাতার সুপারস্টার দেব রায়হান রাফিকে করলো অপমান, যদিও সেটা একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। ঘটনা হচ্ছে গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরে বেড়াচ্ছে। সেটা হচ্ছে কলকাতার দুজন স্টার দেব এবং জিৎ রায়হান রাফির সাথে যোগাযোগ করেছে তাদের নিয়ে সিনেমা তৈরি করার জন্য। আসল ঘটনা হচ্ছে তুফান সিনেমাটা তো বেশ সাকসেসফুল হয়েছে, এটা সবাই জানে। এই সিনেমাকে কেন্দ্র করে রায়হান রাফি বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়ে যাচ্ছেন। সম্প্রতি তিনি এক ইন্টারভিউয়ে জানান তাকে কলকাতার দুজন স্টার সিনেমার অফার করেছেন, তারা রায়হান রাফির সাথে কাজ করতে ইচ্ছুক। কিন্তু রায়হান রাফি সেই ইন্টারভিউয়ে কারো নাম উল্লেখ করেননি। কিন্তু সেই ভিডিওটির থাম্বনেইলে লেখা হয় তুফান সিনেমা রিলিজের পর দেব এবং জিৎ দুজনেই অফার করেছে রায়হান রাফিকে সিনেমা করার জন্য, কিন্তু তিনি এখনো কাউকেই কনফার্ম করেননি। এরপর বেশ কিছু গণমাধ্যমে প্রকাশ করা হয় রায়হান রাফির সাথে দেব এবং জিৎ কাজ করতে ইচ্ছুক এবং তিনি এখনো কাউকে কনফার্ম করেননি। আর এসব নিউজ দেখে দেব একটা নিউজ তার স্টোরিতে পোস্ট করে আর লিখে, এই ঘটনা সত্যি না, কিন্তু তবুও আমি রায়হান রাফিকে শুভকামনা জানাচ্ছি। মানে দেব বলে দিল রায়হান রাফি যা বলেছে সেটা মিথ্যা কথা। আর এটা নিয়ে হচ্ছে তোলপাড়। আসলে এখানে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। মূলত যে ইন্টারভিউয়ে এই থাম্বনেলটা ব্যবহার করা হয়েছে দোষটা তাদেরই। তারা একটা ভুল তথ্য দিয়ে থাম্বনেল তৈরি করেছে, কারণ সেই ইন্টারভিউয়ে রায়হান রাফি কোথাও দেব বা জিতের নাম উল্লেখ করেননি। আর দেব যে ভুলটা করেছে সেটা হচ্ছে তিনি রায়হান রাফির ইন্টারভিউটা দেখেননি, সে শুধুমাত্র বিভিন্ন নিউজ পোর্টাল দেখেই সেটা শেয়ার করে এমন মন্তব্য করে ফেলেছে। খুব বেশি যাচাই বাছাই করেননি আর কি। আসলে এই থাম্বনেলটা দেখে বিভিন্ন নিউজ পোর্টালও এটা শেয়ার করে ফেলে, তারাও সত্যিটা জানার চেষ্টা করেননি। আর ঘটনাটা এভাবেই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যে কারণে দেব হয়তো ওই নিউজগুলো দেখে মন্তব্যটা করে ফেলেছে, সেও ইন্টারভিউ সম্পর্কে জানতো না। এটাই হচ্ছে ঘটনা।